তো বয়াতে বিহারে পিণ্ড দিতে গিয়েছেন। হঠাৎ করে তিনি রাতে স্বপ্ন দেখলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ কি বলে না, নারায়ণ স্বপ্ন দেখিয়েছেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে, ক্ষুদিরাম আমি তোর সেবা নিতে চাই। ক্ষুদিরাম চোখে কাঁদো কাঁদো অবস্থায় বলছে আমার নিজের খাওয়ার ব্যবস্থা নেই, আমি আপনার সেবা দেবো কি? নারায়ণ নিজে স্বপ্ন দেখেছে, বলছে তুই আমাকে শুধু বাতাসা দিয়ে শুদ্ধ মনে ভোগ দিলে হবে, আমি খুশি। ভগবান যখন জন্মগ্রহণ করেন তখন কিছু একটা আভাস দিয়ে যায় যে আমি আসছি। দেখুন স্বপ্ন বয়াতে স্বপ্ন দেখেছেন উনি, আর এদিকে চন্দ্রমণি দেবী না, চন্দ্রমণি দেবী এই কামারপুকুর গ্রামের একটা শিব মন্দির আছে। শিব মন্দিরটা হলো মধুযোগীর বাড়িতে, পাড়াতে অনেক নাম টাম থাকে না, এরকম একটা নাম হলো মধুযোগী। মধুযোগীর বাড়িতে একটা শিব মন্দির আছে। গয়াধামে যেদিন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় স্বপ্ন দেখেছেন ঠিক সেদিন বা একদিন আগে বা পরে হয় বিকেল বেলা এই মধুযোগীর বাড়িতে সবসময় এরকম আপনাদের মতো মহিলারা ওই শিব মন্দিরের আশেপাশে ঘোরাফেরা করে মায়েরা। তো একদিন চন্দ্রমণি দেবী দাঁড়িয়ে আছে, মন্দিরটা ঠিক ধরুন ওই যে দাদা যেখানে এখানে আর চন্দ্রমণি দেবী এখানে, আরো অনেক মহিলা টহিলা ছিল। হঠাৎ করে উনি দেখতে পেলেন মন্দির থেকে একটা জ্যোতির মতো বেরিয়ে পেটের মধ্যে এসে ঢুকলো। এখন ভগবানের আওয়াজ দিচ্ছে যে আসছি, কিছু একটা হবে। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় স্বপ্ন দেখলেন গয়াধামে, আর চন্দ্রমণি দেবী এখানে। হঠাৎ সবাইকে বললো যে আমার তো এমন হলো, বিষয়টা কি? তো মহিলারা মিলে হাসাহাসি করছিল, আর এসে ঢুকছে এসে 1836 সালের 18ই ফেব্রুয়ারি দিনটা চন্দ্রমণি দেবী এক পুত্র সন্তানের জন্ম। দেখুন আরো জানান দিচ্ছে যে ভগবান যখন জন্মগ্রহণ করেন, যেদিন জন্মেছেন, যেদিন ধনী কামারানি ছিল ধাইমা, ধাইমা ছিল ধনী কামারানি। তো ধনী কামারানি জন্মের পরে একটু সময়ের জন্য বাইরে গেছে, একটু সময়ের জন্য এসে থেকে বাচ্চাটা নেই। সবাই চিন্তিত, কোথায় গেল সে বাচ্চা, খুঁজে পাচ্ছে না। বলুন তো যেদিন জন্ম সেদিন বাচ্চাকে হাঁটতে পারে, যেতে পারে? পারে না তো, না? এটা কখনো সম্ভব? কখনোই সম্ভব নয়। 10-15 মিনিট পর ধনী কামারানি যখন এলো ধাইমা, যে কোথায় গেল, প্রায় বেহোশের মতো করতে পারছে না। দেখে ঢেকি শালা, ওই যে ঢেকি তো, ঢেকির ঘরে এক স্তূপ ছাই ছিল, ছাই ছালি, সেই ছাইয়ের মধ্যে পুরো শরীরে মেঘে শিব এসে গেছে। জানান দিচ্ছে যে শিব এসে গেছে। যাই হোক 4-5 বছর বয়স হলো। তৎকালীন সময় ছিল ইংরেজদের শাসন, তখন জমিদারি প্রথা ছিল গ্রামে গ্রামে। প্রত্যেক গ্রামে যাদের ল্যান্ডলর্ড বেশি ছিল তাদেরকে একজন জমিদার বানিয়ে দিত, মেইন ও ট্যাক্স কালেকশন করে এই ইংরেজদের দিত। তো ওই কামারপুকুরের যে ট্যাক্স কালেকশন করতো যে জমিদার, ওনার নাম হলো, আমরা বইয়ে পেয়েছি, লাহা বাবু। এমনিতে টাইটেলটা কি আমি জানি না,
লাহাবাবু। এই লাহাবাবুর ঠাকুর ঘরের সামনে একটা নাট মন্দির ছিল, এরকম এরকম না, এটা ওই আরো জীর্ণ শীর্ণ ছিল তখন। এটার মধ্যে পড়াশোনা হতো, যেমন আমাদের অঙ্গনওয়াড়ি স্কুল এরকম পড়াশোনা হতো। তো নাম রাখা হলো গদাই। গয়া নামের সবচেয়ে কারণে যে সন্তান জন্মগ্রহণ করছে এই জন্য নাম হয়েছে গদাধর। যেরকম বই পেয়েছি আপনাদের বলছি, জানি না কত বইটা। তো 5 বছর বয়সে তাকে দেওয়া হলো ওই স্কুলে, কিন্তু ওর পড়াশোনা ভালো লাগে না। ওই মূর্তি রুটি বানায়, ঠাকুর নিয়ে ব্যস্ত, বেশি ব্যস্ত থাকে ওটা নিয়ে। যখন লাহাবাবুর বাড়িতে, জমিদারের বাড়িতে, জমিদার মানুষ মাসে 1-2 বার সাধু সন্ন্যাসীদের নিমন্ত্রণ করত। তো সাধু সন্ন্যাসীরা এলে ওরা তো আর ওই খেলাধুলা নিয়ে গল্প করবে না, ওরা রামায়ণ, মহাভারত, বেদ, বেদান্ত, উপনিষদ এগুলি নিয়ে আলোচনা করে। গ্রামের লোকেরা আসে, শুনে। এরকম গদাই কি করতো, চুপচাপ পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতো। এই 5-6 বছর বয়স থেকে চুপচাপ দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শুনতো। যা শুনতো সে হুবহু আবার বন্ধুদের কাছে বলতে পারত। দেখুন কি স্মৃতিশক্তি। এই রকম এই নয় যে পৃথিবীতে আর এমন স্মৃতিশক্তি নেই, আরো আরো স্মৃতিশক্তি আছে। আমি এটা বলছি না, গদাইয়ের স্মৃতিশক্তি খুব বেশি ছিল। যা শুনতো সেটা আবার বলতো। কিন্তু ঘটনাটা হলো ওই গ্রামে কিছু মানুষ তার হাবভাব থেকে টের পেয়েছিল যে এটা কোনো সাধারণ ছেলে হবে না, এটার মধ্যে কোনো ঐশ্বরিক শক্তি আছে। এই ভেবে একদিন চতুর মিস্ত্রির বউ, চতুর মিস্ত্রি মানে কাঠ মিস্ত্রি, গ্রাম তো একদম, চতুর মিস্ত্রির বউ একদিন বললো কি যে আমি গদাইকে খিচুড়ি রান্না করে খাওয়াবো। এই যে মহিলাটা রান্না করে খাইছে ওর হাজবেন্ড আবার জানে না। এর অর্থ কি ওরা ব্রাহ্মণ। শুধু কাঠ মিস্ত্রি তো ওরা ব্রাহ্মণ নয়, ও খাওয়া দিলে আমার কোন বিপদ লাগে, ছোঁয়াছুঁই, ভেদাভেদ, জাতপাত অনেক কিছু আছে। কিন্তু কি করবে, একদিন রান্না করে খাওয়াবে। পরে ওই হাজবেন্ড এসে আবার বকাবকি করবে, বলছে তুমি আমাকে যা কিছু করো আমি আমার ঠাকুরকে খাইয়েছি, যা বলা হবে। শুধু বৃষ্টি ও এই কথা বলে ঝগড়া থামাবে। যাই হোক, আরেকটা হলো শ্রীনিবাস ময়রা, নাম শুনেছেন?